আসসালামু আলাইকুম। আপনি যদি নিজেকে ভালো রাখতে চান তাহলে হেল্পিং যেটাকে বলে আরেকজনকে সহায়তা করুন, দেখবেন ভিতরে অন্যরকম একটা শান্তি পাবেন। এই যে কি হাসান ভাই কি নিয়ে আসছেন? ভাইয়া দেখেন না কি নিয়ে আসছি। হ্যাঁ প্যারিস হসপিটালের জন্য হ্যাঁ, কিছু চমক আনছি। চমক বলতে দেখি, দেখেন না নামান না এখানে নামান। এখানে নাও, শপথ ভাই কই? শপথ ভাই ভাইয়া, ওরে বাবা এতগুলা কি এগুলা? এগুলো ভাইয়া এটা খুলতে হবে, এটা খুলেন তো আগে। এটা দেখি দেখি এগুলা কি? এটা ভাইয়া ম্যাট্রেস। হ্যাঁ হ্যাঁ ম্যাট্রেস এগুলা রোগীরা আসলে এখানে যে রোগীগুলো থাকে হ্যাঁ, প্রায় রোগী আপনার মেন্টালি ডিস্টর্ড, এরা মানসিকভাবে বিপর্যস্ত। আচ্ছা এরা ওই ম্যাট্রেস গুলো ভালোভাবে রাখে না, ভালো মানের ম্যাট্রেস না হলে ছিঁড়ে মিড়ে সব শেষ করে ফেলে। আচ্ছা। তো অনেক ম্যাট্রেস নষ্ট হয়ে গেছে এখানে, ভাইয়া জানে। খাট যেগুলো দিছিলেন খাটের সব মানে কাঠ যেগুলো ছিল আমাদের সবগুলো আচ্ছা, ম্যাট্রেস আচ্ছা। নষ্ট হয়ে গেছে। আচ্ছা এটা এটা খোলা যাচ্ছে না, খোলা না। এখানে কতজন শুইতে পারবে একসাথে? এখানে 6টা ভাইয়া, 6 পিস। ও আচ্ছা আচ্ছা। 6টা ম্যাট্রেস আনছি। এগুলো একদম ওয়াটারপ্রুফ। এটা এদিকে এদিকে হয়ে যাবে। দাম চেন আছে মনে হয় চেন না? আছে, সেলাইটা খুলে গেছে। সেলাই খুলে গেছে। সেলাইটা লাগাই দাও। হ্যাঁ এটা ধরতে হবে। আহ, তো এখানে আসলে আরো অনেকগুলো ম্যাট্রেস প্রয়োজন। ও এখানে তো ভালো ভালো। এখন ভাইয়া 26 মতো ছিঁড়ে গেছে। ও ছিঁড়ে গেছে। 26টা মতো মানে ওই যে 26টা মতো। খাটের সাথে যেগুলো অ্যাটাচ ছিল, ওই যে মেন্টাল মানসিক রোগীরা গুলো ছিঁড়ে গেছে। এখন ওই যে খাটের উপর থাকে। তো হাসান ভাই আসছিলেন ওদিন, এসে দেখছিলেন, দেখে উনি আচ্ছা আচ্ছা, না এটা তো ভালো কাজ, তো এটা এখন এই অনেক ভালো তাই কাজ। 26টা মতো ছিঁড়ে ফেলছে আর কি, ও। ইনশাআল্লাহ। আপনার এখানে সকল ভাই কতজন আছে এখন? 80 জনের মতো আছে। 80 জন, 70 জনের মতো ছিল না? প্রতিদিন রোগী আসে, প্রতিদিন আসতেছে। আজকেও তো আসছে সকালে একজন, কালকে আসছে একজন। এটা আসলে কেন করতেছেন ভাইয়া, এই যে 80 জন 85 জন? এখন এগুলো রাখারও তো কোনো জায়গা নেই সরকারি, মানে আপনার উদ্দেশ্য কি আসলে, কেন করেন এগুলা? আসলে এখন এই নিজের বিবেকের কাছেও খারাপ লাগে। একদম আমরা একদম তো একদম। যারা রাস্তায় থাকি বেশিরভাগ, হুম। আমাদের শ্রেণীর মানুষরা যারা রাস্তাঘাটে মানুষ নিয়ে কাজ করে, এই মানুষগুলার পচেগুলো ড্রেনের অবস্থায় পড়ে আছে। এটা আসলে আমাদের কাছে খারাপ লাগে। যে আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হয় যে মসজিদ মাদ্রাসা করাচ্ছে, এটা করা জরুরি। একজন মানুষের জীবন আগে। মসজিদ মাদ্রাসা মানুষ যদি বেঁচে থাকে করতে পারবে, পড়তে পারবে। আর প্রত্যেকটা মানুষের অন্তরে হচ্ছে সৃষ্টিকর্তা বসবাস করে। করে। তো এই জায়গায় আগে মানুষ যদি বাঁচে তাহলে আমাদের মসজিদ গুলো বাঁচবে। মানুষই যদি না বাঁচে তাহলে আমরা মসজিদ দিয়ে কি করবো? এই জন্য মসজিদ মাদ্রাসার মাদ্রাসা প্রয়োজন। মসজিদ মাদ্রাসা যেমন ধরেন আপনার এখানে এই বেডের প্রয়োজন। এই বেডটা না দিয়ে আপনি মসজিদে এসি 2টা লাগিয়ে দিলেন। এখন না, না, আমি আজকে যে মসজিদে নামাজ পড়লাম, অনেকে মন খারাপ করবে, শুধু সামনে কাতারে নামাজ পড়ছি আর পিছনে নাই। মানে কতগুলো জায়গা ফাঁকা। হ্যাঁ, 3 তলা মসজিদ পুরোই ফাঁকা। 3 তলার মধ্যে পুরাই ফাঁকা, শুধু সামনে কাতার। আর অথচ এখানে মানুষ এটা ছাড়া শুইতে পারতেছে না। আমার মনে হয় দুইটাই দরকার। হ্যাঁ, এটারও দরকার, দুইটাই এটারও দরকার। হ্যাঁ, তবে হ্যাঁ, হ্যাঁ। মানুষের জীবনটা আগে। আমি জীবনটা মনে করি আগে, রাইট রাইট রাইট, যে জীবনটা আগে। যেমন আপনি দেখেন, আমি একজন মুসলমান ধর্মের মানুষ, ইসলামে পরিপূর্ণ বিশ্বাস করি এবং প্র্যাকটিস করি, এবং আমাকে মৃত্যুবরণ করতে হবে এবং আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। কিন্তু তারপরেও আমি একটি কথা বলবো যে আল্লাহ তাআলা মনে হয় আমাদেরকে এইভাবে শিক্ষা দিয়েছে, কিন্তু শিক্ষাটা আমরা অন্যভাবে নিই। যেমন মসজিদে আপনি মুসলমান ছাড়া প্রবেশ করতে পারবেন না। মন্দিরে হিন্দু ছাড়া আপনি প্রবেশ করতে পারবেন না। আপনি গির্জায় খ্রিস্টান ছাড়া প্রবেশ মানে করতে ওই ধর্মের পারবেন না। লোকই প্রবেশ করে পেগোডায় আর কি। আপনার বৌদ্ধ ছাড়া প্রবেশ করতে পারবেন না। কিন্তু হাসপাতালই একমাত্র জায়গা যেখানে সকল ধর্মের লোক স্থান পাবে। তো আমার মনে হয় যে 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 ধর্মেরই আছি না কেন, আমাদের ধর্মের কর্মের পাশাপাশি এই জিনিসগুলোর প্রতি মানব আমাদের সেবা অবশ্যই যত্নবান করা হওয়া উচিত আসলে। উচিত। হ্যাঁ, করা উচিত। নাইলে আসলে এটা হবে না। কখন হ্যাঁ। আল্লাহ কাকে কখন কি অবস্থা নিয়ে যায় এটা কেউ বলতে পারে না। বলতে পারবে আপনার না। আজকে পা পচে যাক না, আপনি যদি হিন্দু হন আপনাকে মন্দিরে জায়গা দিবে না। আপনি যদি মুসলিম হন আপনাকে মসজিদে জায়গা দেবে না। আপনি বৌদ্ধ হলে আপনাকে তাদের প্যাগোডায় জায়গা দিবে না। আপনি খ্রিস্টান হলে তাদের গির্জা আপনাকে জায়গা দেবে না পা পচা অবস্থা নিয়ে। এরকম অনেক মানুষকে মসজিদের বারান্দা থেকে পা পচে গেছে, আশ্রয় নিচ্ছে, ওখান থেকে ফেলা দিছে, আর মন্দিরের সামনে থেকে তাড়াই দিছে। না, এখানে আমি হিন্দু তো দেখছি আপনাদের এখানে সকল ধর্মের মানুষ আছে। হ্যাঁ 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 হ্যাঁ। মন্দিরের বারান্দায় পর্যন্ত থাকতে দেয় না। তাহলে এবার বলেন, আপনার যদি অবস্থাটা এরকম হয়, আপনাদের আল্লাহ মাফ করুক, শরীর পচে গেছে, পোক হয়ে গেছে, আপনিও কিন্তু ধর্মীয় জায়গার সামনে আপনি 1000 এসি দিলেও আপনাকে ভিতরে রাখবে না, পবিত্রতার দোহাই দিয়ে আপনাকে বাইরে ফেলে দিবে। এই জন্য এই জিনিসগুলোর প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত বলে আমিও মনে করি। পাশাপাশি আসলে আমিও এখানে অনেকদিন যাবত যাওয়া আসা করি।
আহ, এমন এমন কিছু মানে ভয়ঙ্কর টাইপের রোগী আছে যেগুলা এখান থেকে এই পর্যন্ত কাজ করে না, প্রস্তাব পায়খানা করে সে বুঝতে পারে না, হাত নাই পা নাই, গলে পচে যাওয়া। যাই হোক, এই মানুষগুলাকে নিয়ে শওকত ভাই কাজ করতেছে, পাশাপাশি হাসান ভাই আজকে কয়টা মেসেজ দিলেন? 6টা ভাই এখানে আচ্ছা, লাগবে, আস্তে আস্তে ইনশাল্লাহ আরগুলো ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, না হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। আসলেই আপনাদের মতো মানুষ বেঁচে থাক, সবাই ভালো থাকবেন। এই ধরনের ভিডিওগুলো আপনারা একটু বেশি বেশি শেয়ার করে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন। হাসান ভাই আপনার জন্য শুভকামনা, শওকত ভাই আপনার জন্য ভিজিট শুভকামনা। করতে, আমাদের হাসপাতাল যদি কেউ ভিজিট করতে চান, কোনো বিষয় জানতে চান, তাহলে 01819832 আপনার যোগাযোগ করবেন, ভিডিও কল দিবেন এবং 24 ঘন্টা সবার জন্য উন্মুক্ত। কোনো ধরা বাধা দায়বদ্ধতা কিছুই নেই। একটু দেখে যাবেন, হ্যাঁ, একটু আসুন, দেখে দেখুন যাবেন, এবং পরামর্শ দিন আমাদেরকে। পরামর্শ দিন। রাইট আর রাইট, যোগাযোগের একটাই নাম্বার 01819832832। থ্যাংক ইউ সো মাচ। তো তাহলে এগুলা দিয়ে দেন। হ্যাঁ জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আচ্ছা, ছবি